আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি ঘটনা শোনাবো। হজের মধ্যে চাচা এবং ভাতিজা যখন একটি হজ করতে যায়, তখন সেই হজের একটি সুন্দর কাহিনী আমরা আপনাদেরকে শোনাবো। তো চলুন সেই কাহিনীটা শুনি। হারাম শরীফে চাচা ভাতিজার ইচ্ছা। জনৈক বুজুর্গ ৭০ বছর পর্যন্ত মক্কা শরীফে থাকিয়া হজ এবং উমরা করিতেছিলেন, কিন্তু তিনি যখন লাব্বাইক বলিতেন, উত্তরে লা লাব্বাইক শব্দ আসিত। একবার এক যুবক তাহার সহিত এহরাম বাঁধিলেন এবং বুজুর্গের লাব্বাইকের উত্তরে যখন লা লাব্বাইক আসিল, তখন এই যুবকও তাহা শুনিতে পাইল। তখন সে বলিল, চাচা যান, আপনার জবাবে তো লা লাব্বাইক আসিতেছে। বুজুর্গ বলিলেন, বেটা, তুমিও শুনিয়া ফেলিয়াছ? যুবক বলিল, জি হ্যাঁ, আমিও শুনেছি। ইহার উপর তিনি খুব কাঁদিলেন এবং বলতে লাগিলেন, বেটা, আমি তো এই উত্তরটি ৭০ বৎসর যাবৎ শুনতে পারছি। যুবক বলল, তবে চাচা, মিছামিছি কেন আপনি কষ্ট করতেছেন? চাচা বলিলেন, হে বৎস, এই দরওয়াজা ব্যতীত আর কোনো দরওয়াজা আছে কি যেখানে আমি যাইব? আর তিনি ব্যতীত আমার কে আছে যার নিকট ধর্ণা দিব? আমার কাজ হইল চেষ্টা করিয়া যাওয়া, তিনি কবুল করুন বা না করুন। আর গোলামের জন্য কিছুতেই সঙ্গত হইবে না যে সে এই ধারণার ব্যাপারে মনিবের দরবার ছাড়িয়া যাইবে। এই বলিয়া কাঁদিয়া উঠিল, এমনকি কান্নায় তাহার বুক ভাসিয়া গেল। অতঃপর বুজুর্গ আবার লাব্বাইক বলিয়া উঠিল। সঙ্গে সঙ্গে যুবক বলিতে পাইল যে ওই দিক হইতে আওয়াজ আসিল, লাব্বাইক ইয়া আবদি, অর্থাৎ আমি হাজির আছি, হে আমার বান্দা। যাহারা আমার সহিত নেক ধারণা রাখে, তাহাদের সহিত আমি এইরূপ ব্যবহারই করিয়া থাকি। আর যাহারা আমার উপর আশা রাখিয়াও আপন খায়সাতের উপর চলে, আমার দরবারে তাহাদের কোনো স্থানই নাই। যুবক যখন এইসব উত্তর শুনিল, বলিতে লাগিল, চাচা যান, আপনিও কি এইসব উত্তর শুনিতেছেন? শায়েখ বলিলেন, আমিও শুনিয়াছি। বলিয়াই চিৎকার সহকারে হাফাইয়া হাফাইয়া কাঁদিতে লাগিল। আবু আবদুল্লাহ জালা রহমতুল্লাহ বলেন, আমি জুল হুলাইফায় এক যুবককে দেখিলাম যে সে এহরাম বাঁধিবার এরাদা করিয়া বারংবার এই কথাই বলিতেছিল, হে আমার পরওয়ারদিগার, আমার ভয় করিতেছে যে আমি লাব্বাইক বলিলাম আর তুমি লা লাব্বাইক বলিবে। কয়েকবার সে এই কথা বলিতেছিল। অবশেষে এত জোরে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া উঠিল যে উহাতেই তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। আলী ইবনে মুয়াফফিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আরাফাতের রাত্রে মিনায় মসজিদের একটু শুইয়াছিলাম। স্বপ্নে আমি দেখিতে পাইলাম, সবুজ পোশাক পরিহিত দুইজন ফেরেশতা আসমান হইতে অবতরণ করিল এবং একে অপরকে জিজ্ঞাসা করিল, এই বছর কতজন লোক হজ্জে আগমন করিয়াছে? সে বলিল, আমার তো জানা নাই। তারপর প্রশ্নকারী নিজেই বলিয়া দিল, এই বছর সর্বমোট ৬ লক্ষ লোক হজ করিতে আসিয়াছে। সে আবার জিজ্ঞাসা করিল, তুমি কি জানো তন্মধ্যে কতজনের হজ কবুল হইয়াছে? অতঃপর অপরজন বলল, আমার তো জানা নাই। এবারও প্রশ্নকারী নিজেই উত্তর দিল, ৬ লক্ষ লোকের মধ্যে মাত্র ৬ জনের হজ কবুল হইয়াছে। এই বলিয়া তাহারা আসমানের দিকে উঠিয়া গেল। ইবনে মুয়াফফিক বলিতেছিলেন যে আমি নিদ্রা হইতে উঠিয়া খুব ঘাবড়াইয়া গেলাম। চিন্তা ফিকিরে আমাকে ঘিরিয়া ফেলিল। যেহেতু ৬ লক্ষ লোকের মধ্যে মাত্র ৬ জন লোকের হজ কবুল হইয়াছে, আমার মতো নগণ্যের তো ইহার মধ্যে পাত্তাই থাকিতে পারে না। আরাফাত হইতে ফিরিয়া মুজদালিফায় জনসমুদ্রের দিকে তাকাইয়া ভাবিলাম, হায় রে, ৬ লক্ষের মধ্যে মাত্র ৬ জনের হজ কবুল হইয়াছে। এইসব দুশ্চিন্তায় আমার ঘুম আসিয়া গেল। সঙ্গে সঙ্গে আমি সেই দুই ফেরেশতাকে আবার দেখিতে পাইলাম। তাহারা প্রথম দিনের মতো একে অপরকে জিজ্ঞাসা করিল এবং উত্তর দিল। অবশেষে একজন বলিল, ভাই, তোমার জানা আছে কি যে আল্লাহ পাক কি ফয়সালা করিয়াছেন? দ্বিতীয়জন বলিল, আমার তো জানা নাই। প্রথমজন বলিল, এই ফয়সালা হইয়াছে যে ৬ জনের উসিলায় ৬ লোকের হজ কবুল হইয়াছে। ইবনে মুয়াফফিক বলেন, ঘুম ভাঙার পর আমার আর খুশির অন্ত রইল না। অতএব অবশ্যই আমাদের ইবাদত চালিয়ে যাওয়া দরকার এবং এই ইবাদতের উপর ইস্তেকামাত থাকা দরকার, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নগণ্যকে মাফ করার উসিলা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁজবেন।
আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, এই ধারণা আমাদের মনের অন্তরালে অবশ্যই রাখা উচিত। এবং সমষ্টিগতভাবে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমষ্টিগত কাজের উপরে খুশি হন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হজের মতো সৌভাগ্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।